নমস্কার, আমি সোমা। চলে এসেছি আবার বুটিকের কিছু কালেকশান নিয়ে। তোমরা সবাই খুঁজতে থাকো বুটিক কালেকশান কোথায় পাবো, বা বুটিকের শাড়ি পরতে সবাই ভালোবাসে, অনেকেই চায় বুটিকের কালেকশান নিতে। তো আজকে আমি নিয়ে এসেছি জাস্ট শুধুমাত্র বুটিকের কালেকশান নিয়ে। তো আজকে আমি দেখাতে থাকছি যে কম দাম থেকে বেশি দামে। প্রথমেই আমি আগে দেখাবো আমি যেটা পরে আছি আজকে, ঠিক আছে। এটা হচ্ছে এরকম টেম্পল বর্ডার করা আছে, আর সঙ্গে আজরাকের পুরো করা আছে হোয়াইট শাড়ি। জামা ষষ্ঠী আসছে সামনে, তো এই ধরনের শাড়ি সবাই পছন্দ করে। একটা কম বয়সী মেয়েরাও পরতে পারবে, বা কেউ যদি শাশুড়িকে দিতে চায় বা মাকে দিতে চায়, তো এই ধরনের শাড়িগুলো খুব সুন্দর। দেখো পুরো এরকম থাকবে, ওপরে নিচে দুটো পোর্শনেই এরকম থাকবে কাজটা আর কি, ঠিক আছে। তো এই শাড়িটা দিয়ে আমি ফার্স্টে শুরু করব। এটা দেখো, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি দাম বলবো না। দামটা জানতে হলে তোমাদের আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু জেনে নিতে পারবে যে কি দাম আছে না আছে। আমাকে পিং করলেই আমি বলে দেবো। আর যারা মনে করছো হোলসেলে নেবে, তারা কিন্তু অবশ্যই ভিডিও কলে কিংবা আমার যেখানে প্লেস ওয়ার্কশপ সেখানে কিন্তু এসে নিতে হবে, ঠিক আছে। কেন অনেকেই আছে হোলসেল এনকোয়ারি জেনে তারপরে হয়তো সে রিটেলে নেবে, মানে কি বলবো, তারা হোলসেলে বিজনেস করে না, কিন্তু ওই 6 পিস, মানে আমার কাছে মিনিমাম 6 পিস নিলে পরে হোলসেলে, ঠিক আছে। তো সেইভাবে নিতে চায়, তো ওই জন্য হোলসেলে যারা নিতে চাও তারা কিন্তু আমাকে প্লেসে ভিজিট করতে হবে, অথবা ভিডিও কল করে বুকিং করে, স্লট বুকিং করে, তবে কিন্তু আমি তাকে হোলসেলে দেবো। আদারওয়াইজ সব কিন্তু রিটেলে। আর রিটেলের দামও কিন্তু খুব সস্তায় আমি দিচ্ছি। তো সবাই দেখতে থাকো আমার ভিডিও। পুরো বুটিক কালেকশানের আমি কিন্তু আজকে নিয়ে এসেছি। তো আমি যে শাড়িটা পরে আছি সেম শাড়ি এরকমই হবে, ওপর নিচে পুরো কাজ করা আছে এরকমভাবে, দেখতে পারো এরকম হবে ওপর নিচে এইভাবে কাজ করা থাকবে। আঁচলটা কিন্তু এটা এরকম থাকবে। এগুলো কিন্তু কোনো ব্লাউজ পিস হবে না, ঠিক আছে। এই শাড়িগুলোর কোনো রকম কোনো ব্লাউজ পিস হবে না। পুরো শাড়িটা এরকম, যেরকম আমি যে ধরনের শাড়িটা পরে আছি পুরো সেম এরকমই হবে। একটুখানি এই আজরাকের যে মানে ডিজাইনগুলো, এগুলো হয়তো একটুখানি চেঞ্জ হবে, ঠিক আছে। এটা কিন্তু গেল অ্যাপ্লিকের ওপরে, পুরো অ্যাপ্লিকের ওপরে শাড়িটা হবে। পাইপিং বর্ডার দেওয়া আছে, আর আজরাকের কাজ আছে, আর টেম্পল বর্ডার আছে, সঙ্গে মিরার আছে। আচ্ছা, নেক্সট আমি যে শাড়িগুলো দেখাবো, এই শাড়িগুলো দেখতে পারো, এগুলো খুবই কম রেঞ্জে। তোমরা আমাকে যখনই হোয়াটসঅ্যাপ করবে তখনই আমি বলে দেবো যে কী দাম আছে এই শাড়িগুলো। এই শাড়িগুলো ভীষণ কমে, পিওর কটন, কোনো রকম কোনো মিক্সিং নেই, পিওর কটন। এই গরমের সময় পিওর কটন এরকম হবে শাড়িগুলো। এটা হচ্ছে তোমার, এগুলো কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। এটা হচ্ছে পুরো ফুল বডিটা এরকম থাকবে। দেখে নাও শাড়িটা, দেখাচ্ছি আমি। ফুল বডিটা এরকম থাকবে, ফুল বডিটা। এটা হবে কিন্তু আঁচলটা। যার যেটা পছন্দ হবে সে কিন্তু মানে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে। কারণ সবাই কী করে, ভিডিওটাকে আমাকে পাঠিয়ে তারপরে জিজ্ঞেস করে দাম, কারণ প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা দাম আছে। তো স্ক্রিনশট নিয়ে যদি আমাকে পাঠাও তাহলে আমারও বলতে সুবিধা হয় কিন্তু কোন শাড়িটার কী দাম আছে। এটা দেখো পিওর কটন, কোনো মিক্সিং নয়, পিওর কটনে, খুব সস্তায় শাড়িগুলো, একদম কটনে, তাঁতের ওপরে, ধনেখালি তাঁতের ওপরে কিন্তু এই শাড়িগুলো। এটা হচ্ছে কিন্তু স্ক্রিন প্রিন্টিং, মানে ইয়ে আছে, স্ক্রিন প্রিন্টিং আছে আর কি, ঠিক আছে। মানে যেগুলো যে আমি এরপরে পেন্টিংও কিছু দেখাবো, কিন্তু এটা কিন্তু স্ক্রিনে আছে, ঠিক আছে। এরকম হবে, খুব সুন্দর শাড়িটা দেখতে। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, এরকম একটা শাড়ি। এটা পুরো কিন্তু কলমকারি কাজ করা, দেখ পুরো কলমকারি, যেটা আমাদের হ্যান্ড পেন্টিং হয়, এটা কিন্তু স্ক্রিনে আছে। বারবার বলছি, কাঁচা ধোয়া কোনো প্রবলেম নেই, বাড়িতেই কাঁচা ধোয়া। যদি কেউ ইজি বা শ্যাম্পুতে কাচো তাহলে কিন্তু শাড়ি লংজিভিটি অনেক বাড়ে। তো এই ধরনের দেখো, এই ধরনের পুরো শাড়িটায় আছে। ওপর দিকটা ফাঁকা থাকবে, ওপর দিকটা প্লেন, আর নিচের দিকটা পুরো কিন্তু কলমকারি কাজ করা আছে, ঠিক আছে। আর এর আঁচলটাও আমি দেখিয়ে দিচ্ছি। আঁচলটা এরকম হবে, আঁচলটা প্লেন আছে, আর পুরো শাড়িটা নিচে কিন্তু এরকম কলমকারি কাজ হবে, এরকম হবে। আচ্ছা, তারপরে যে শাড়িটা দেখাবো আমি, এগুলো কিন্তু জামা ষষ্ঠীর জন্য ভীষণ সুন্দর শাড়ি, নিতে পারো কটনে, গরমের সময়
খুব ভালো শাড়ি, কাউকে প্রেজেন্ট করার জন্য, গিফট দেওয়ার জন্য ভীষণ ভালো হবে। এই দেখো এরকম একটা গ্রিনের ওপরে, এরকম একটা গ্রিনের ওপরে কিন্তু শাড়িটা, পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে, নিচটাতে পুরো শাড়িটাতে ফুলের ঝাড় উপরে উঠেছে, আর তলাটা এরকম পাড় আছে, সবুজ পাড় করা। এগুলো কিন্তু সমস্ত পিওর কটনের শাড়ি। যার যেটা পছন্দ হবে সে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কে কোন শাড়িটা চাইছে অ্যাকচুয়ালি। আর বারবার বলছি, যারা হোলসেলে তারা কিন্তু আলাদাভাবে আমাকে মেসেজ করে জানবে যে স্লটটা নিয়ে নেবে, ভিডিও কল করে স্লটটা নিয়ে নেবে যারা দূর থেকে। আর যারা লোকালি কাছাকাছি থাকে তারা কিন্তু মানে ওয়ার্কশপে এসে ভিজিট করতে পারে। এই রকম হবে, পিওর কটন, একদম কোনো মিক্সিং নয়, কিন্তু পিওর কটনের এগুলো। এটা হবে আঁচলটা, আঁচলটা হবে এরকম, আর পুরো শাড়িটা হবে এরকম একদম কটন, নরম সফট কটন। এগুলো কিন্তু বাড়িতেই কাঁচা ধোয়া, কোনো আলাদা করে ড্রাই ওয়াশে দেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি হচ্ছে একটা লাল রঙের, অনেকে লাল খুব পছন্দ করে। এটা ব্ল্যাক অ্যান্ড রেডের ওপরে কাজটা করা আছে, এরকম ফ্লাওয়ার মোটিভ আছে, পুরো ফ্লাওয়ার মোটিভ হবে এই শাড়িটা। এরকম দেখো, এরকম হবে শাড়িটা, ঠিক আছে। এটা পাড়ে পুরো এরকম থাকবে, পাড়ে নিচে এরকম পাড় হবে, ব্ল্যাক পাড়টা হবে, তার উপরে পুরো পেন্টিংটা রয়েছে। আর এরকম পুরো শাড়িটা হচ্ছে এরকম রেড আছে। আর এর আঁচলটা হচ্ছে এটা, এটা হচ্ছে আঁচল, আঁচলটা এরকম আছে। পুরো শাড়িটা কিন্তু এরকম কাজ করা, এটা কিন্তু রেড রং আছে, ঠিক আছে, লালের ওপরে, মানে অরেঞ্জ আর লালের যে মিক্স কালারটা থাকে সেই কালারটা, যেটা দেখা যাচ্ছে এই কালারটাই কিন্তু হবে। আচ্ছা, তারপরে শাড়িটা দেখাবো। এগুলো কিন্তু খুব কম রেঞ্জে, ঝটপট করে নিয়ে নাও এই শাড়িগুলো। কুরিয়ারের সিস্টেম আছে, সিওডিও আছে, আর প্লাস কুরিয়ারও হয়ে যাবে। তো ঝটপট করে তোমরা কিন্তু শাড়িগুলোকে বুক করে ফেলো। একটা লাল দেখালাম, এবার একটা দেখাচ্ছি কিন্তু সেম শাড়িটা, ওটাই হবে পিঙ্কে হবে। এই যে এটা আঁচল হবে, আর পিঙ্কে পুরো বডিটা, নিচটাতে এরকম থাকবে, এটা পিঙ্ক কালার হবে। আচ্ছা, এরপরে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই শাড়িটা, যেমন হচ্ছে বেগমপুরি যে কটন হয় তার উপরে হচ্ছে হ্যান্ড পেন্টিং। এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সক্লুসিভ, আর সমস্ত কিন্তু বুটিক শাড়ি। এগুলো কিন্তু কোনো বাজারের কেনা শাড়ি নয় যে আমি কিনে আমি সেগুলোকে বিক্রি করছি, তা নয়। কোনোটাতে অ্যাপ্লিক করা, কোনোটাতে পেন্টিং করা, তো এগুলো কিন্তু সবই তৈরি করা শাড়ি। এটা পুরো হ্যান্ড পেন্টিং, এটা ফেব্রিক দিয়ে হ্যান্ড পেন্টিং, একদম নরম, মানে বেগমপুরি তাঁত তোমরাও জানো যে কটন কীরকম হয়, তো সে তার ওপরে কিন্তু এই হ্যান্ড পেন্টিং করা হয়েছে। এবং এই যে ফেব্রিকটা করা হয়েছে না, এতটাই ভালো ফেব্রিক, কোনোভাবে কোনো রকমভাবে উঠবে না। আমি এই দেখো ফুটে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে, কোনো রকম উঠবে না। তো বাড়িতেই ওয়াশ, কোনো অসুবিধা নেই যে আমাকে ওই ইয়েতে ড্রাই ওয়াশ করতে দিতে হবে, বা এর জন্য আলাদা করে কোনো খরচা আছে, কোনো না। জাস্ট পরো, কাচো আর পরো, এইরকম। এটা হচ্ছে আঁচলটা, আর বডিতে এরকম থাকবে, ছোট ছোট ফুল থাকবে, আর পাড়টা হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে যেটা দেখাবো হচ্ছে এরকম একটা শাড়ি। এটা হচ্ছে, এটাও খুব সফট শাড়িটা। এটার পাড়টা ছোট হবে, দেখো এরকমভাবে পাড়টা রয়েছে, আর পুরো পেন্টিং করা এরকমভাবে। আর পুরো বডিটা আমি দেখাচ্ছি, বডিটা এরকম কাজ থাকবে পুরো শাড়িটাতে অল ওভার। এগুলো কিন্তু প্রিন্ট নয়, এগুলো কিন্তু পেন্টিং, হ্যান্ড পেন্টিং, ফেব্রিক যে পেন্টিং হয় সেই পেন্টিং করা আছে।
ঠিক আছে, এগুলোর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, এই শাড়িগুলোর কোনো রকম কোনো ব্লাউজ পিস নেই। ঠিক আছে, শাড়িগুলো ভীষণ অসম্ভব সুন্দর, পরে আরাম পাবে। দেখো আমাদের মেন মোটিভ হচ্ছে আমরা পরে আরাম পাবো, একটু বুটিক হবে, তো ওরকম ধরনের কিছু শাড়ি পরবো। তো ওটা আমাদের খুব ইচ্ছা হয় যে আমরা বুটিক শাড়ি পরবো, অথচ একটুখানি অন্য রকম হবে, আর হচ্ছে কটন হবে, যেটা পরে আমরা গরমে আরাম পাবো। তো এই শাড়িগুলো হচ্ছে কিন্তু সেই রকমই শাড়ি, এই শাড়িগুলো সেরকমই শাড়ি। দেখো আচ্ছা, এবারে আমি দেখাচ্ছি, কিছু ব্লক, হ্যান্ড ব্লক সঙ্গে পেন্টিং থাকবে, হ্যান্ড ব্লক সঙ্গে পেন্টিং। এই শাড়িটা, পুরো শাড়িটা দেখতে পাচ্ছ পুরো না অন্য রকমভাবে করা হয়েছে। এটার হচ্ছে প্রথমে আঁচলটা দিয়ে শুরু করি। আঁচলটা হচ্ছে এইরকম, দেখো পুরো এটা হ্যান্ড পেন্টিং করা, কিন্তু ফেব্রিকের পেন্টিং করা, দেখো এরকম হ্যান্ড পেন্টিং করা। এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো বডিটা, বডিটা যাবে এরকম, এরকম যাবে বডিটা, নিচে ছোট্ট করে একটা পার করা আছে, আর বডিটা এরকম হবে, এটা নিচে যাবে, এটা নিচে যাবে, ওপরটা এরকম থাকবে। আবার এইটা হচ্ছে গায়ে পড়বে, এটা কিন্তু গায়ে পড়বে। এটা পুরোপুরি কিন্তু একদম বুটিক শাড়ি, এটাকে তৈরি করা হয়েছে এইভাবে, মানে পেন্টিং অ্যান্ড ব্লক, হ্যান্ড ব্লক, এই দুটো দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো যে এই শাড়িটা পরবে ভীষণ সুন্দর, শাড়িটা মানে ভীষণই সুন্দর। এই শাড়িটাকে যখন পরবে তোমরা এরকমভাবে আসবে শাড়িটা। এবার কেউ যদি ধরো এরকম প্রিন্ট করে পরতে চাও, তো শাড়িটা এরকম আসবে, ভীষণ সুন্দর শাড়িগুলো। এই শাড়িগুলো তোমাদের যদি দাম জানতে ইচ্ছা হয় বা নিতে ইচ্ছা হয়, আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, আমাকে কিন্তু যোগাযোগ করো, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা দেখাবো হচ্ছে, এটাও একটা কটনের ওপরে, একদম বেগমপুরি যে তাঁত কটন যেটা আর কি, সেই কটনের ওপরে কিন্তু এই শাড়িগুলো, যার জন্য একদম সফট নরম শাড়ি। পুরো শাড়িটার কালারটা দেখো কি সুন্দর, তার মধ্যে কিন্তু এগুলো কিন্তু ফেব্রিক করা, এগুলো সমস্ত ফেব্রিক করা, ঠিক আছে। এটা হচ্ছে আঁচলটা, দেখো এটা আঁচলটা, আর পুরো শাড়িটা কিন্তু এরকম। আর নিচটা হচ্ছে, নিচটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম, এটা কিন্তু কোনো পার নেই, মানে আলাদা করে কোনো পার নেই। শাড়িটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা হয়েছে, খুব স্টাইলিশভাবে করা হয়েছে শাড়িটা। আর এটা হচ্ছে আঁচলটা। এগুলোর কিন্তু কোনো রকম কোনো বিপি হবে না, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। এরপরে আমি দেখাচ্ছি, এই শাড়িটা আবারও রিপিট করা হয়েছে। এই শাড়িটা আমার অলরেডি 3টে শাড়ি বেরিয়ে গেছে, এটা আমার 4th ওয়ান আমি দেখাচ্ছি। এই শাড়িটা আগের ভিডিওতেও দেখিয়েছি, এটা দেখতে পারো অ্যাপ্লিকে, ভীষণ সুন্দর শাড়িটা। আমি গায়ে দিয়ে দেখাচ্ছি কীরকম আসবে। এরকম পার করা আছে ইয়েলো দিয়ে, পুরো শাড়িটা হবে এরকম, এরকম থাকবে। আঁচলটা হবে এটা, পুরো শাড়িটা। এটা তুমি একটা মিক্স অ্যান্ড ম্যাচ কোনো যদি ব্লাউজের সঙ্গে, যেমন আমি যে ব্লাউজটা পরেছি, এই ব্লাউজটার সঙ্গেও যদি পরা যায় ভীষণ সুন্দর লাগবে। তো এটা হচ্ছে এরকম শাড়িটা, পুরো শাড়িটাতে অল ওভার অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে, আর আঁচলটা একটু বড় করে করা আছে। তো এই শাড়িটাও যদি কেউ পছন্দ করো, নিতে চাও, অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা, এই শাড়িগুলো আগের দিন আমার কাছে মানে অনেকেই বলেছিল যে একটু খুলে দেখাতে, তো আজকে আমি খুলেই দেখাচ্ছি শাড়িগুলো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কী কী। যাদের পছন্দ শাড়ি পরতে চাইছো বা শাড়ি নিতে চাইছো, তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে শাড়িগুলো কীরকম। দেখো এটা হচ্ছে আঁচলটা, এই একটা যাচ্ছে, ফুল যাচ্ছে, তারপরে এরকম হচ্ছে, আবার একটা যাচ্ছে, তারপরে এরকম হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে নিচে এরকম করে, মানে একটা করে অ্যাপ্লিক হবে, আর একটা করে এরকম করে থাকবে। দেখো শাড়িটাকে দেখিয়ে দিই সামনে থেকে, এরকম মানে এটা লম্বা লম্বি এটা যাচ্ছে, তার মধ্যেখানে এই সাদা জায়গাটা, সাদা পোর্শনটার পুরো অ্যাপ্লিকটা দেখো,
পুরো অ্যাপ্লিকটা, এটা পুরো শাড়িটাতেই এরকমভাবেই করা হয়েছে, মানে পুরো শাড়িটাতে, ঠিক আছে, এরকমভাবেই করা হয়েছে। আর সাইডে করা আছে যেটা টেম্পল বর্ডার দিয়ে করা আছে, টেম্পল বর্ডার আছে, ঠিক আছে। এই লালটার মতনই সেম হবে হচ্ছে, আমি এগুলো আর খুলছি না, যদি কেউ খুলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাও, খুলে দেখাতে হবে, তাহলে আমি খুলে দেখাবো। সেম জিনিসটা হবে এইরকম, দেখো সেম এইরকমই হবে। আর একটা কালার হবে, এটা একটা গ্রিন হবে, একটা রেড দেখালাম, একটা ব্ল্যাক দেখালাম, আর একটা হচ্ছে এরকম গ্রিন দেখালাম, ঠিক আছে। এইগুলো একদম তাঁতের শাড়ি, পিওর তাঁত, তার উপরে কিন্তু অ্যাপ্লিক টাচ করা শাড়িগুলো, ঠিক আছে। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আর একটা দেখাচ্ছি হোয়াইটের উপরে অ্যাপ্লিক। হোয়াইট শাড়ি তো সবারই ভালো লাগে, ভীষণ সুন্দর হয় পরলে পরে। দেখো আমিও পরেছি শাড়িটা, পরে খুবই সুন্দর লাগছে এই শাড়িটা। শাড়িটা মানে এত সুন্দর দেখতে, দেখো আমি প্রথমেই দেখিয়েছি, আমি যেটা পরে আছি এরকমও এই জিনিসটা সেম টু সেম পাবে, সঙ্গে আমি আর একটা যেটা দেখালাম সেটাও পাবে। আচ্ছা, এইটা হচ্ছে আর একটা অ্যাপ্লিকে, এটা হচ্ছে চান্দেরি কটনের ওপরে পুরো অ্যাপ্লিক করা, চান্দেরি কটনের উপরে পুরো অ্যাপ্লিক করা পুরো শাড়িটাতে। পার করা আছে, টেম্পল বর্ডার দিয়ে পার করা আছে, মানে এরকম টেম্পল আছে বর্ডারটাতে, একটা করে এরকম করে পাইপিং দেওয়া আছে, তারপরে হচ্ছে জড়িটা যেটা কেরালা কটনে থাকে তার উপরে টেম্পল করা হয়েছে এইরকম। তো শাড়িটা ভেতরে এরকম ছোট ছোট কাজ আছে, আর আঁচলটা হচ্ছে এরকম হবে আঁচলটা। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটাও কিন্তু হাফ রেড আর হাফ হোয়াইট আছে, হাফ রেড হাফ হোয়াইট। এটা পিওর খাদিতে আছে, একদম পিওর খাদি, ঠিক আছে। এরকম হবে, উপরটা রেড হবে আর নিচটা কিন্তু এরকম হোয়াইট হবে, একদম পিওর নরম খাদি, ঠিক আছে। আঁচলটা এটা হবে, এটা হবে আঁচল। আর পুরো শাড়িটাতে কিন্তু সেম এরকম, উপরটা রেড নিচটা হোয়াইট, তার মধ্যে পেন্টিং করা আছে। এগুলো কিন্তু পুরো পেন্টিং করা, ফেব্রিকের পেন্টিং করা, এগুলো কিন্তু ওঠার কোনো ভয় নেই। মানে অনেকে ভাবতে পারে যে এগুলো যদি উঠে যায় বা এরকম কিছু, কিন্তু সেটা একদম গ্যারান্টি দিচ্ছি কোনো উঠবে না। কিন্তু হ্যাঁ, শাড়ির যত্ন আমাদেরকেই করতে হবে। অনেকে কি করবে, ওইটাকে ভিজিয়ে রেখে দেয়, তারপরে রৌদ্রের মধ্যে মেলে রাখে, জ্বলে যাবে, তারপরে সার্ফে কি হয় খার থাকে। তো ওই জন্য সবসময় আমরা বলি যে এক টাকার বা 2 টাকার ইজি শ্যাম্পু দিয়ে বা ইজি দিয়ে কাচার জন্য, তো শাড়ির অনেক ভালো থাকে। আচ্ছা, এবারে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে হ্যান্ড পেন্টিং করা, এটাও একটা কেরালা কটনের উপরে হ্যান্ড পেন্টিং পুরো। এটা আঁচল আর বডিতে এরকম থাকবে, বডিতে কিন্তু এরকম থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যান্ড ব্লকের সঙ্গে, এর আগেও দেখিয়েছি একটা হ্যান্ড ব্লকের সঙ্গে পেন্টিং, এবারেরটাও দেখাবো হ্যান্ড ব্লকের সঙ্গে একটা পেন্টিং। হ্যান্ড ব্লকটা কিন্তু এরকমভাবে শাড়িটা যাবে, না হলে বুঝতে পারবে না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন জায়গাটা যাবে, খুলেই দেখাচ্ছি পুরো। এটা হচ্ছে তোমার পেন্টিংটা, এটা মডার্ন আর্ট আছে, পেন্টিংটা পুরো ফেব্রিকের আছে, কোনো উঠবে না একদম। মানে আমি এগুলোকে ইয়ে করেও দেখিয়ে দিতে পারি যে কোনো রকমভাবে উঠবে না। এটা হচ্ছে মডার্ন আর্টের উপরে এটা পেন্টিং আছে। তারপরে শাড়িটা যাচ্ছে কিন্তু এরকমভাবে, তারপরে শাড়িটা কিন্তু এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। এরকমভাবে হবে, মানে ব্লক আছে পেন্টিং আছে, ব্লক আছে পেন্টিং আছে, এইভাবে করতে করতে এটা একটু তেরচাভাবে কোনাকুনিভাবে কিন্তু এটা মানে পেন্টিংটা হয়েছে, ঠিক আছে। মানে একদম পুরো কিন্তু লম্বালম্বি নয়, এরকম দেখো একটু কোনাকুনি করে করা হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে ওরকম থাকবে। আর এটার ব্লাউজ পিস আছে, এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা। আচ্ছা, এরপরে যে শাড়িটা দেখাবো
সেটা হচ্ছে খুব একটা মিষ্টি কালার। কালারটা কীভাবে বলবো বোঝাতে পারছি না, একটা পিঙ্কও নয় আবার তোমার পিচও নয়, ঠিক এরকম একটা কালার। হ্যাঁ, এটাও তাই, একই সেম জিনিস, ব্লকের সঙ্গে পেন্টিং। এগুলো বুটিক ছাড়া তোমরা কোথাও পাবে না, এগুলো কিন্তু কেনা জিনিস নয়, আমি বারবার বলছি এগুলো কেনা নয়, এগুলো ক্রিয়েশন, এগুলোকে তৈরি করানো হয় নানান প্রত্যেকেই, মানে যারাই বুটিক করে তারা নিজেদের আর কি আইডিয়া দিয়ে এগুলো কিন্তু বানায়। তো এগুলো কিন্তু সেইভাবেই বানানো হয়েছে। এটা হচ্ছে তোমার হ্যান্ড পেন্টিং আছে পুরো, ঠিক আছে। এটা এরকমভাবে থাকবে, এটা আঁচলটা পুরো পেন্টিং। আচ্ছা, বডিটা হচ্ছে পুরো এরকম থাকবে, বডিটা, ঠিক আছে, ফুল বডিটা। আচ্ছা, এটা হচ্ছে কুচিটা থাকবে এরকম, এটা কিন্তু স্ট্রেট আছে, কুচিটা স্ট্রেট এরকম থাকবে, ঠিক আছে পুরো। তারপরে এরকম হবে। এটার একটা ব্লাউজ পিস দেওয়া আছে, এই যে এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা দেওয়া আছে। তো এই হচ্ছে একটা শাড়ি, যে যেটার পছন্দ হবে সে কিন্তু সেটা অবশ্যই বুকিং করো, নাম্বার দেওয়া থাকবে, পছন্দ হলে সেটা বুকিং করবে। আচ্ছা, এটা হচ্ছে একদম পিওর 100/100 কটন যেটা বলে আর কি, মানে এতটাই নরম, এতটাই সফট, ঠিক আছে। এই তার মধ্যে এটা হচ্ছে তোমার গিয়ে পেন্টিং, হ্যান্ড পেন্টিং। দেখো আঁকাটা, দেখো একদম নিখুঁত আঁকাটা, ঠিক আছে। এরকমভাবে আছে, স্বস্তিক আছে পুরো শাড়িটাতে এরকমভাবেই কাজ আছে। এইটা পুরো শাড়িটাতে এরকমভাবে হোয়াইটের ওপর এরকম কাজ আছে। এটা কিন্তু কোনো পাড় নেই, কিন্তু অনেকে এরকম ধরনের শাড়ি কোনো কাজ হলো, অনুষ্ঠান হলো, মানে বাড়িতে পুজো আচরা হলো বা কিছু হলো, বা স্কুলের কোনো প্রোগ্রাম হলো, তখন কিন্তু এরকম ধরনের শাড়ি সবাই পরতে চায়। তো এই শাড়িটা কিন্তু তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এরপরে যে শাড়িটা দেখাবো, সাদার উপরে আমি অনেক ধরনের শাড়ি দেখাচ্ছি তোমাদের, তোমরা ভাববে শুধু সাদাই কেন আমি দেখিয়ে যাচ্ছি। সাদার উপরে আমি এ কারণে দেখাচ্ছি, কারণ সাদাটা এই গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, তো সেই জন্য সাদাটা দেখাচ্ছি। আর সাদা ভীষণ সুন্দর, আমার তো নিজের খুব পছন্দ সাদা, মানে আমার ফেভারিট। তো আমি ওই জন্য সাদাটা একটু বেশি দেখাচ্ছি তোমাদের, যাদের সাদা পছন্দ তারা কিন্তু এগুলি নিতে পারো। দেখো এটাও কিন্তু ব্লকের সঙ্গে হ্যান্ড পেন্টিং, এই দেখো এটাও কেরালা কটনের একটা পাড় আছে, ছোট জরি পাড়, পুরো হ্যান্ড পেন্টিং করা। এই দেখো হ্যান্ড পেন্টিং করা পুরো, এটা এরকম আছে, একটা ঘোড়া করা আছে এটা, আর হচ্ছে নিচে এরকমভাবে ব্লক করা আছে শাড়িটা। এবার যে ধরো বুঝতে পারছো না শাড়িটা কোন জায়গাটা, আঁচলটা কোন জায়গাটা কি, সেটা যদি কেউ আমাকে বলো, আমি পুরো শাড়িটা আমার নিজের গায়ের ওপর পরে আমি ছবি তুলে তোমাদের পাঠিয়ে দিতে পারবো, বা ম্যানিকুইনে ছবি তুলে, বা এমনি পুরোটা ফ্ল্যাট করে ছবি তুলে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটাও হচ্ছে একটা, যেরকম আমি একটা শাড়ি পরেছি এরকমই, কিন্তু এটা আজরাক নেই, শুধু হচ্ছে প্লেন একদম টেম্পল বর্ডার, প্লেন টেম্পল বর্ডার, হোয়াইটের ওপরে প্লেন টেম্পল বর্ডার দেখো, আর হচ্ছে ভেতরে ছোট বুটি করা আছে, ছোট ছোট বুটি দিয়ে কাজ করা আছে। এগুলো কিন্তু অ্যাপ্লিক করা আছে, সব অ্যাপ্লিকের কাজ, দেখো অ্যাপ্লিকের কাজ করা আছে। আর পুরো পাটটা এরকম মিরার ওয়ার্ক দিয়ে করা আছে, না সরি এটা মিরার ওয়ার্ক নেই, আমি যেটা পরেছি ওটা মিরার ওয়ার্ক, এটা মিরার ওয়ার্ক নেই, এটা পুরো টেম্পল বর্ডার এরকম করা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা নর্মাল ব্লক, হ্যান্ড ব্লক, ঠিক আছে। অনেকে শুধু নর্মাল ব্লক, হ্যান্ড ব্লক করতে চায়, তো তাদের জন্য এই শাড়িটা দেখো, তাদের জন্য এরকম একটা কালারের শাড়ি, পুরো এটা কিন্তু পুরো অরেঞ্জ কালার, একদম একদম অরেঞ্জ, যেটা হয় গেরুয়া আর অরেঞ্জ, সেই কালারের পুরো। এটার পাড়, ছোট পাড় আছে একটা, এরকম দেখতে পারো, এইরকম। আমি কালারটাকে ঠিক আনার জন্য এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই শাড়িটাও খুব সুন্দর, এগুলো সব কিন্তু আমি কটনের উপরে দেখাচ্ছি, কোনো কিছু মিক্সিং নেই, রেপ্লিকা নয়, আর্ট নয়, সব আমি কটনের উপরে দেখাচ্ছি, এবং বুটিক শাড়ি দেখাচ্ছি, যেটা তোমাদের পছন্দ, তোমরা চাও বুটিক শাড়ি পরতে, মানে একদম অন্যরকম হবে, আমি পরবো আর কেউ পরবে না ওরকম শাড়ি, তো সেই শাড়ি কিন্তু আমি দেখাচ্ছি। এই শাড়িটা দেখো,
মানে অপূর্ব সুন্দর শাড়িটা দেখো, এরকম পুরো কাজ করা, ঠিক আছে। এটা পিওর কটনের ওপরে পুরো হ্যান্ড পেন্টিং করা কিন্তু এই শাড়িগুলো, পুরো শাড়িটাতে ভেতরে এরকমভাবে করা আছে। যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট না দিলে আমি কি করে বুঝবো? আমি তো বুঝতে পারবো না। সবাই কি করে, ভিডিওটাকে আমার কাছে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে বলে দাম কত। আমি কি করে বুঝবো? সব তো আলাদা আলাদা শাড়ি দেখাচ্ছি, এবার আলাদা আলাদা শাড়ির তো আলাদা আলাদা দাম, তো আমাকে তো সেটা মেনশন করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, নিয়ে আমাকে পাঠাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে এই শাড়িটা বলছে, তখন আমি সেই শাড়িটার ডেসক্রিপশান দিতে পারবো, কি দাম আছে সেটা আমি বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কিছু দেখাবো হচ্ছে হ্যান্ড পেন্টিং, ঠিক আছে। তোমাদের সবারই খুব পছন্দ, এগুলো হচ্ছে ধনেখালি তাঁতের ওপরে পুরো হ্যান্ড পেন্টিং আছে। দেখো এই শাড়িগুলো দেখো, ভীষণ সুন্দর, মানে শাড়িগুলো ভাঁজ আমি এখন ভাঙছি। দেখো এই শাড়িটাকে আমি দেখাচ্ছি, দেখো পুরো ওপর থেকে নিচ অবধি এরকমভাবে এসছে, এরকম কর্নার টু কর্নারভাবে শাড়িটা, কীভাবে বলবো বোঝাবো। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে। এই আঁচলটার থেকে এরকমভাবে ফুলগুলো নেমেছে, ফুলগুলো এরকম ফ্লাওয়ারটা ওরকমভাবে উঠেছে, এটা আঁচল, ঠিক আছে। পুরো শাড়িটাতেই কিন্তু এরকমভাবেই হবে। ধরো আমি যদি এটাকে গায়ে দিচ্ছি, তো আমি যখন এটাকে ফোল্ড করব, তো ফুলটা কিন্তু আমার এই জায়গাটাই থাকবে, ঠিক আছে। এটা পুরো হ্যান্ড পেন্টিং, দেখো পুরো হ্যান্ড পেন্টিং এগুলো। আর এগুলো ওঠার কোনো ভয় নেই, যে দিদিরা হ্যান্ড পেন্টিং করেছো তারা জানো, মানে হ্যান্ড পেন্টিং কিন্তু ওঠে না। এই দেখো, এটা যে কোনো প্রোগ্রামে, দিনের বেলা প্রোগ্রামে কিংবা স্কুলে হলো বা অফিসে ওয়্যারের জন্য ভীষণ ভালো। এগুলো একদম পিওর কটন, এগুলো কিন্তু কোনো মিক্সিং না, এটা ধনেখালি তাঁতের ওপরে কিন্তু এই পেন্টিংগুলো, ঠিক আছে। আমি কিন্তু খুব কম রেঞ্জে আমি একদম সবার হাতে তুলে দিতে চাইছি এই শাড়িগুলো, ঠিক আছে। আর হোলসেল যে দিদিরা নেবে তাদের কিন্তু রেট আলাদা হবে, তারা কিন্তু আলাদাভাবে আমার সঙ্গে যোগাযোগ করবে, দরকার হলে আমার ওয়ার্কশপে চলে আসবে, আমি আমার অ্যাড্রেস ডিটেলস সব বলে দেবো, তারা চলে আসবে, কিংবা তারা ভিডিও যদি স্লট আমাকে বলে দেবে যে এই স্লটে, তাদের সঙ্গে আমি কিন্তু সেইভাবে কথা বলবো। আর যারা রিটেলে 1 পিস নেবে, 2 পিস নেবে কি 3 পিস নেবে, তাদের জন্য কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপেই দেবে, যদি খুলে দেখাতে বলো শাড়িটা খুলে দেখাবো, তো সিওডিও হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, সিওডি হয়ে যাবে। আর এরকমভাবে তোমরা শুধু স্ক্রিনশটটা নিয়ে নাও প্লিজ, সেইটা কিন্তু অবশ্যই করো, নাহলে কিন্তু আমার খুব অসুবিধা হবে। এরপরে আমি একটা দেখাচ্ছি ইয়েলো কালার, এইটাও কিন্তু ধনেখালি তাঁতের ওপরে পুরো আছে, এটা ওপরে আর নিচে কাজ আছে, দেখো ওপরে নিচে এরকম কাজ হবে, ওপরেও এরকম কাজ হবে, পুরো ধনেখালি তাঁতের ওপরে আছে, ঠিক আছে। এই দেখো, তো যাদের স্ক্রিনশট নেওয়ার নিয়ে নাও, এটা কিন্তু ধনেখালি তাঁতের ওপরে এরকম পুরো পেন্টিং করা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখাবো, এটা একটা খুব মিষ্টি, একদম লাইট অরেঞ্জ বলতে পারো বা পিচ বলতে পারো, সেই রকম কালার এটা, এই কালারটা লাইট অরেঞ্জ বা পিচ, এই কালারটারও ছবি নিয়ে নিতে পারো, যার পছন্দ হবে সে কিন্তু যোগাযোগ করো। বেশিক্ষণ কিন্তু থাকে না এই শাড়িগুলো, কারণ এগুলো একটা একটা পিস করে, কিন্তু এগুলো কিন্তু সেকেন্ড পিস পাবে না তোমরা, ঠিক আছে। তো সেই জন্য তাড়াতাড়ি ঝটফট করে যার যেটা পছন্দ হবে বুক করে দাও, এমন কিছু দামও নয় যে এটার জন্য অনেক কিছু ভাবতে হবে। দেখো এই শাড়িটা দেখো, পুরো তলা দিয়ে এরকমভাবে উঠেছে, এটা হচ্ছে নিচ পোর্শনটা, দেখো এরকমভাবে উঠেছে শাড়িটা। কালারটা দেখো একদম পেস্তা গ্রিন, একদম হালকা পেস্তা গ্রিনের মধ্যে এই কিন্তু
পেন্টিংটা করা আছে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, আমি অনেক জোরেই বলার চেষ্টা করছি। যদি অসুবিধা হয় শুধু ছবি তুলে পাঠিয়ে দিও, তাহলে আমি কিন্তু ডিটেলসটা বলে দেবো। আমি কিন্তু অনেক জোরেই চেষ্টা করছি বলার, যদিও মাইক্রোফোন আমার নেই, তাহলেও আমি মানে জোরে বলার চেষ্টা করছি। আচ্ছা, এটা একটা দেখো, এই গ্রিনটা, এটা না ডুয়েল টোন আছে, এই শাড়িটা কিন্তু একটু ডুয়েল টোন আছে, দুটো কালার মিক্সড আছে, তার উপরে কিন্তু এই পেন্টিংটা, ঠিক আছে। যদি এটাও কারোর পছন্দ হয় অবশ্যই জানাবে। এগুলো একদম ভাঁজ এখনও মানে খোলা হয়নি, সেই অবস্থায় আমি তোমাদের দেখাচ্ছি। পুরো শাড়িটা এরকম হবে। আচ্ছা, এরপরে একটা দেখাচ্ছি, একটা গ্রে কালারের শাড়ি। গ্রে অনেকে পছন্দ করে, ঠিক আছে। তো আমি এই গ্রে কালারের শাড়িটা তোমাদের দেখাচ্ছি, পুরো এরকম করে কাজ করা থাকে। এগুলো না একটা মিক্স অ্যান্ড ম্যাচ কটনের, যদি তোমরা ব্লাউজ দিয়ে পরো ভীষণ সুন্দর লাগবে। আমি যেমন একটা ব্লাউজ পরেছি, এই ব্লাউজটা দেখো, এটার সঙ্গে কিন্তু অনেক শাড়ি যাবে। তো আমি ব্লাউজও রাখি, একদিন আমি একটা ভিডিও বানাবো শুধু ব্লাউজ নিয়ে, তখন তোমরা ব্লাউজটাও দেখতে পাবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে তোমাদের ফলো করতে হবে এবং তাহলে দেখতে হবে যে আমি কী কী ভিডিও দিচ্ছি। আমার কাছে বুটিক কালেকশান তোমরা অনেক রকম অনেক কিছু পাবে। তো চ্যানেলটাকে প্লিজ তোমরা ফলো করো, তাহলে তোমরা কিন্তু ধরো আজকে তোমরা হয়তো কিছু নাও নিতে পারো, কিন্তু কালকে নিতে পারো। তো সেই জন্য চ্যানেলটাকে অন্তত সোমা ফ্যাশন হাউস, এই চ্যানেলটাকে কিন্তু তোমরা ফলো করো প্লিজ। এই পুরো এই শাড়িটা, এটা যদি কারোর পছন্দ হয় তো জানিও। আর একটা দেখাচ্ছি, এটাও ধনেখালি তাঁতের ওপরে, এটাও ধনেখালি তাঁতের ওপরে, এটাও হালকা হালকা কাজ করা আছে শাড়িটাতে, এটাতেও হালকা হালকা এরকম কাজ করা আছে, দেখো।